এই সামনের 12ই মে নৃসিংহ চতুর্দশী আছে, তারপরে পূর্ণিমাটা কি পূর্ণিমা? বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা মানে কি? ভগবান বুদ্ধের জন্মদিন। হরি বল। এখন ভগবান বুদ্ধ আর গৌতম বুদ্ধকে মানুষ এক করে ফেলে। আমাদের সনাতন ধর্মের উন্নতি হবে কি করে? আমরা যে নিজেদের ধর্ম সম্পর্কে সচেতন নই। ভগবান বুদ্ধ আর গৌতম বুদ্ধ এক নয়, দুজন আলাদা। ভগবান বুদ্ধকে, যিনি আমাদের বিষ্ণুর 10 অবতারের মধ্যে 9ম অবতার, তিনি হচ্ছেন ভগবান বুদ্ধ। আর গৌতম বুদ্ধকে, যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক, বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের প্রবর্তক যিনি, তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ। তার জন্ম হয়েছিল নেপালে, লুম্বিনীর ওদিকে। আর যিনি ভগবান বুদ্ধ, তার জন্ম হয়েছিল কোথায়? হরিবোল। গৌতম বুদ্ধের শ্বশুর বাড়ি বলুন, জন্মস্থান বলুন, দুটি কিন্তু নেপালে। কিন্তু ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল কোথায়? ভাগবত পুরাণে বলা আছে, ভাগবতে বলা আছে। হ্যাঁ, কেকটেশ্ব ভবিষ্যতি, অর্থাৎ কেকটে। কেকটটা কোথায়? কেকট স্থানটা কোথায়? বেদের ভাষ্য করেছেন যিনি সায়নাচার্য, তিনি বলেছেন যে কেকট মানে কোন স্থানের কথা। কিন্তু শ্রীধর গোস্বামী মহারাজ তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন কেকট মানে অন্য কোনো জায়গা নয়। কেকট মানে হলো, যেমন পুরুষোত্তম ধামের মধ্যে পড়ে পুরী, তেমনি কেকটের মধ্যে পড়ে গয়া। মানে গয়াতে যার জন্ম, তিনি হচ্ছেন ভগবান বুদ্ধ। আর নেপালে যার জন্ম, তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ। সমস্যাটা কোথায়? দুজনের গোত্র একই। ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল ব্রাহ্মণ কুলে। এই আজ থেকে 10-12 বছর আগে অনেক অনুসন্ধানকারী অনুসন্ধান করে পেয়েছে, গয়াতে একটা টিলার উপরে গ্রাম আছে, সেই গ্রামে ভগবান বুদ্ধের আদি মূর্তি পাওয়া গেছে। সেখানেই ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল, সেটা মানা হচ্ছে। ভগবান বুদ্ধের ব্রাহ্মণ কুলে জন্ম, তারও গোত্র গৌতম। আর গৌতম বুদ্ধের ক্ষত্রিয় কুলে জন্ম, তারও গোত্র গৌতম। যেহেতু দুজনের গোত্র এক, তাই আমরা এক ভেবে ফেলি, কিন্তু এক কিন্তু নয়। ভগবান বুদ্ধকে আমরা শ্রদ্ধা করব, তিনিও অবতার, তিনিও মহাপুরুষ, কিন্তু ভগবান বুদ্ধর সঙ্গে মিলিয়ে ফেললে হবে না। আমরা মিলিয়ে ফেলি কেন? এখানে হয়তো অনেকেই জানতেন না, কি মা? বুদ্ধ মানে হয়তো যা ভাবতেন গৌতম বুদ্ধ না, গৌতম বুদ্ধ আর ভগবান বুদ্ধ আলাদা। সমস্যাটা হয়েছে কোথায়? অমর সিং নামে একজন বুদ্ধিস্ট ছিলেন, মানে যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি অমর কোষ নামে একটা গ্রন্থ লিখেছিলেন, আর সেখানে গৌতম বুদ্ধ আর ভগবান বুদ্ধকে একই সঙ্গে লিখে দিয়েছিলেন, মাঝে একটা বিভাজক শব্দ দিয়েছিলেন। এখন ওই শব্দটার মানে, জটিল শব্দটার মানে বের করতে পারেনি অনেকেই, তাই ওই ভগবান বুদ্ধ আর গৌতম বুদ্ধকে এক করে ফেলেছে সবাই। হরি 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 বল। আমরা আজ থেকে জানলাম, এটাই হচ্ছে সনাতন ধর্মের মাধুর্য। যে ধর্মের আদি শাশ্বত রূপ স্বয়ং পরম ব্রহ্ম স্বরূপ, এর কোনো প্রবর্তক নাই, আছে নাকি বাবা? হরি বল। শাশ্বত সনাতন পরম ব্রহ্মের রূপই তো সনাতন। তাই নিজের ধর্মকে ভালোবাসতে হবে, নিজের ধর্মের সম্পর্কে আরো সচেতন হতে হবে, কি বা? হরি 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 বল। রামের জন্ম হয়েছিল ক্ষত্রিয় কুলে, যেমন গৌতম বুদ্ধের জন্ম হয়েছে ক্ষত্রিয় কুলে। এখন ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে আমাদের ভগবান বুদ্ধের। অনেকে ভাবতে পারে, ও ক্ষত্রিয় কুলে জন্ম গৌতম বুদ্ধের, ওই জন্য তাকে শ্রদ্ধা করবো নাকি? না, তাকেও শ্রদ্ধা করতে হবে। ক্ষত্রিয় কুলে তো রামচন্দ্র এসেছেন, ক্ষত্রিয় কুলে তো কৃষ্ণ ভগবান এসেছেন। আমাদের তো আরাধ্য, কুলের ব্যাপার নয়। কথাটি হচ্ছে সত্য যেটি, সত্য সেটি। ভগবান বুদ্ধ গৌতম বুদ্ধ আলাদা, পৃথক, এটা ভেবেই আমাদের গৌতম বুদ্ধের জায়গায় গৌতম বুদ্ধকে শ্রদ্ধা করতে হবে। আর ভগবান বুদ্ধ, যিনি বিষ্ণুর 9ম অবতার, তার চরণে আমাদেরকে, আমরা যেহেতু হিন্দু, আমাদেরকে ভগবান বুদ্ধের নামে বেশি করে বুদ্ধ পূর্ণিমার দিনে জয় দিতে হবে। এমন ধর্ম কোথায় আছে যে ধর্মে এত স্বাধীনতা? আপনি গাছকে পুজো করতে পারেন,
মাছকে পুজো করতে পারেন, কুমিরকে পুজো করতে পারেন। ওই মতুয়া সম্প্রদায়ে কুমিরকে পুজো করে। আপনি শিলা পুজো করতে পারেন, শিলা পাথর, নারায়ণ শিলা পুজো করি, শালগ্রাম শিলা। তাহলে গাছ পুজো করা যায়, মাছ পুজো করা যায়, শিলা পুজো করা যায়, মন্দিরের মূর্তি পুজো করা যায়। আর যদি কোনো রূপে না চান, আপনি নিরাকারে ভগবানকে মূর্তি ছাড়াও স্মরণ করতে পারেন। এত স্বাধীনতা অন্য কোনো ধর্মে নাই বাবা, আছে কি? তাহলে সনাতন শাশ্বত, যেটা থাকবে, যেটা ছিল সেটাই সনাতন। হরি 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 বল। রাধে রাধে। আপনারা যদি ভালো করে চেয়ে দেখেন, আপনারা দেখতে পারবেন প্রত্যেক ধর্মগুরু এসেছেন আর ধর্ম প্রবর্তন করেছেন। হযরত মুহাম্মদ এসে ইসলাম ধর্মের প্রবর্তন করেছেন, যীশু খ্রিস্ট এসে, জেসাস ক্রাইস্ট এসে খ্রিস্টান ধর্মের প্রবর্তন করেছেন। কি বাবা? আচ্ছা, গৌতম বুদ্ধ এসে বুদ্ধ ধর্মের প্রচার করেছেন। পুত্র শোক সব থেকে বড় শোক, মানে বাবা মা বেঁচে থাকতে যদি চোখের সামনে সন্তান মারা যায়, এর থেকে বড় দুঃখ পৃথিবীতে দ্বিতীয় কিছু নাই। জীবনে সত্য এটাই যে বাবা মা চিরদিন থাকবে না, চলে যাবে। আর পুত্রকেও সেটা মেনে নিতে হবে। কিন্তু যদি উল্টোটা হয়, বাবা বেঁচে আছে, চোখের সামনে ছেলে মারা যাচ্ছে, সেটা তো প্রাকৃতিক নিয়ম নয়, নিয়মের বাইরে হয়। যার যাবার কথা সে গেল না, যার যাবার কথা নয় সে চলে গেল, তাহলে বাবা কষ্টটা বেশি হয়, হয় না? সেই শ্রীবাস কাঁদছে, পুত্র শোকে কাঁদে নাই যে। চৈতন্য মহাপ্রভু হরিনাম করেন শ্রীবাসের ঘরে। একদিন হরিনাম শুরু করবেন মহাপ্রভু, ঠিক তার ঘন্টা খানেক আগে শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র মারা গেল। মহাপ্রভুর প্রতিজ্ঞা, 1 বছর সারা রাত জেগে ভক্ত শ্রীবাসের ঘরে হরিনাম হবে। প্রতিদিন তাই হরিনাম হচ্ছে। ঠিক এইরকমই একদিন হরিনাম শুরু হবার আগে, ঘন্টা খানেক আগে ছেলে মারা গেল। কান্নায় ভেঙে পড়লো সবাই, ঘরটা শ্মশান হয়ে গেল। যে ঘরে কীর্তন হবে সেই ঘর শ্মশান হয়ে গেছে, সবাই কাঁদছে। মালিনী মা, মানে শ্রীবাস ঠাকুরের স্ত্রী, মরা ছেলেটাকে কোলে করে নিয়ে শ্রীবাস ঠাকুরের কাছে এসে কাঁদছে। কেঁদে কেঁদে বলছে, ওগো, যার বাড়িতে হরিনাম করে স্বয়ং ভগবান গৌরাঙ্গ, তার বাড়িতে কি এমন বিপদ হয়? বৃন্দাবন তুল্য গৃহ আঙিনা আমার আজকে কেন শ্মশান হয়ে গেল? স্ত্রীর চোখের জলটা মুছিয়ে দিয়ে শ্রীবাস ঠাকুর বললেন, মালিনী, জীবনের সত্য এটাই, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। কিন্তু দেখো, আজকে আমাদের যত কষ্টেরই দিন হোক না কেন, আমরা যদি কান্দি, আমরা যদি কাঁদতে থাকি, তাহলে আর 1 ঘন্টা পরে হরিনাম কীর্তন হবে আমার ঘরে। মহাপ্রভু কি হরিনাম করতে পারবে? তাহলে যদি তোমার কাঁদতেই হয়, পারলে বুকটাকে পাথর করো, কান্না বন্ধ করো। আর যদি না পারো, তাহলে ভেতর ঘরে মুখে কাপড় দিয়ে কাঁদো, তোমার কান্নার যেন ডাকটা বাইরে না আসে। তুমি আমার হরিনাম বন্ধ করিও না গো। কে ভালোবেসেছে হরিনাম? কেমন ছেলে মারা গেছে, হরিনাম বন্ধ করতে দিল না কেন? আমার গৌরাঙ্গের সংকল্প ভেঙে যাবে। ভেতর ঘরে মুখে কাপড় দিয়ে মা মালিনী কাঁদছে। কিন্তু আজকে হরিনাম করতে এসে মহাপ্রভু, তিনি তো সচল জগন্নাথ, জগতের নাথ, তার মনে কিন্তু আজকে হরিনামে প্রেম আসছে না। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদছেন হরিনাম করতে এসে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীবাস, তোমার ঘরে কীর্তন করলে আমার মন আনন্দে অভিভূত হয়। একটু কীর্তন করলে আমার অঙ্গ পুলকিত হয় আনন্দে। কিন্তু আজকে তোমার ঘরে কীর্তন করছি, আমার হরিনামে প্রেম আসছে না কেন বলো দেখি? শ্রীবাস ঠাকুর বলতে পারছে না কি হয়েছে, চুপ করে আছে। কিন্তু এক ভক্ত থাকতে না পেরে বলেই ফেললো, প্রভু, যে ঘর শ্মশান হয় সে ঘরে গিয়ে আর আনন্দ থাকে কেন? কি হয়েছে? বলে, হে পুরুষোত্তম, তুমি তো সবই জানো, তোমাকে আবার বলবো কি? তবে যখন শুনতেই চাইছো তবে শোনো প্রভু। এই হরিনাম শুরু হবার একটু আগে শ্রীবাস ঠাকুরের একমাত্র সন্তান মারা গেছে। শ্রীবাস, এত বড় কথাটা তুমি আমার থেকে গোপন করলে, আমি কি তোমার এখনো প্রিয় হতে পারিনি? তোমার দুঃখের কথা শুনবো আমি, তোমার দুঃখে দুঃখী হব, তা না তুমি আজকে আমাকে কীর্তন করতে বলছো নেচে নেচে? না, তুমি নিয়েছো না আমায়। কোথায় তোমার পুত্র? ভেতর ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, আর মা মালিনীর দিকে তাকিয়ে দেখলেন মা আমার চোখে জল ফেলছে, কিন্তু আওয়াজ করছে না, মুখে কাপড় ভরে রেখেছে। আর কোলে শুয়ে আছে তার মরা ছেলে। আমার শ্রী চৈতন্যদেব গিয়ে বলে, মা। নারীকে দেখতেন তিনি মাতৃরূপে। বললেন, মা, তোমার পুত্র মারা গেছে, তাই তুমি কাঁদছো? যার কর্মফল যেদিন শেষ হয়ে যায় তাকে সেদিন সংসার ছেড়ে চলে যেতে হয়। থাকবার কেউ নয়, সবাই চলে যাবে। তোমার পুত্র মারা গেছে, তুমি যদি চাও, আমি তো সারা নবদ্বীপের, সারা নদিয়ার সন্তান, তুমি আমাকে সন্তান বলে ডেকো। না না, আমি ওই কথা শুনবো না। সবাই তো বলে তুমি নাকি স্বয়ং ভগবান। আমি আমার নিজের ছেলের মুখেই মা ডাক শুনবো, দাও তো একবার মা ডাক বলিয়ে। কি অদ্ভুত কৃপা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভু ওই মরা ছেলের অঙ্গে হাত বুলিয়ে দিলেন, আর প্রাণ পেয়ে শিশু উঠে কারোর দিকে না তাকিয়ে আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকিয়ে হাত জোর করে আছে। মরা ছেলে প্রাণ পেয়ে বলে উঠল, প্রভু, আমার কর্মফল শেষ হয়েছিল, আমার যাত্রা পথে আমি এগিয়েছিলাম, তুমি আবার কেন আমায় ডাকলে? মহাপ্রভু বলে, দেখো ভাই, তোমার মাকে বিদায় না জানিয়ে তুমি চলে গেছো, তাই তোমার মায়ের খুব কষ্ট হচ্ছে। মাকে একবার শেষ বিদায় জানিয়ে যাও। মায়ের দিকে তাকিয়ে হাত জোর করে ছেলেটি বলছে, কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য ভার্যা সহোধরা, কায়িক প্রাণে না সম্বন্ধ, কা কস্য পরিবেদনা। কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমার স্ত্রী? এই জগতের নাট্য মঞ্চে এসে নাটকের অভিনয়ের পাত্র তারা।
আসল আপন কেউ নয় তারা। কাঁদলে ফিরে আসবে না অনিত্য ধন, যে নিত্য ধনের জন্য কাঁদতে হয়। আজ আমি তোমায় বলি মা, আর আজকের পর থেকে কোনো অনিত্য ধনের জন্য নয়, পুত্রের জন্য নয়, স্ত্রীর জন্য নয়, যদি কাঁদতে হয় এই দুর্লভ জীবন পেয়ে যেন কেঁদো মা তুমি হা কৃষ্ণ বলে। একবার কেঁদো মা তুমি হা কৃষ্ণ বলে, যেন কেঁদো মা তুমি হা গোবিন্দ বলে। কেঁদো মা তুমি হা গোবিন্দ বলে, নানা পুত্র বলে তুমি যেন কেঁদো না মা। কেঁদো মা তুমি হা গোবিন্দ বলে, নানা পুত্র বলে পুত্র বলে কেঁদো না মা। কেঁদো মা তুমি হা গোবিন্দ বলে। মাকে বিদায় জানিয়ে ছেলেটি আবার মৃত্যুর কোলে ঢলে পড়ল। আজকে সেই শ্রীবাস কাঁদছে যে ছেলের মৃত্যুতেও এক ফোঁটা চোখের জল ফেলেনি, পাছে হরিনাম বন্ধ হয়ে যাবে। আজকে সে কাঁদছে, আমার সন্তান মারা গেছে আমি কাঁদি নাই, হরিনামকে ভালোবেসে তুমি চলে গেলে। বলো এই নদিয়ায় আর কে নাম শোনাবে, আর কে নাম শোনাবে, আর কে নাম শোনাবে, আমায় আর কে নাম শোনাবে। অমনে মধু মাখা মধুরে স্বরে কে নাম শোনাবে, এমন মধু মাখা মধুর স্বরে কে নাম শোনাবে। অমনে মধু মাখা মধুর স্বরে কে নাম শোনাবে, অমন মধু মাখা মধুর স্বরে কে নাম শোনাবে। কেঁদে কেঁদে আমার কড়ে ধরে কে নাম শোনাবে, কেঁদে কেঁদে করে ধরে আর কেবা নাম শোনাবে। কত বিরহ, প্রাণ গৌরাঙ্গ হারিয়ে তাদের। আর কে কাঁদে? শ্রীবাস গদাধর, হরি বল, যাকে বামে নিয়ে গৌরাঙ্গ থাকতেন। বাসুদেব দত্ত কাঁদে, মুরারি বক্রেশ্বর, বক্রেশ্বর পণ্ডিত যার বাঁকা ছিল শরীরটা, মহাপ্রভুর সঙ্গে থাকতেন, তিনিও কাঁদছেন। আর কে কাঁদে? আহা কাঁদিছেন হরি দাস দু আখি মুদিয়া, কাঁদিছে হরি দাস দু আখি মুদিয়া। আবার কাঁদে নিত্যা নন্দ সচি, সচির মুখ কাঁদে নিত্যানন্দ সচি, সচির সচির মুখ নিরখিয়া। দেখো
সবাই কাঁদিছে, যেন সবাই কাঁদিছে, সবাই কাঁদিছে। প্রাণ গৌর কোথায় গেলে বলে সবাই কাঁদিছে, প্রাণ গৌরী কোথায় গেলে এই সোনার নদে আধার করে। গৌরী কোথায় গেলে বলে, গৌরী কোথায় গেলে বলে, প্রাণ গৌরী কোথায় গেলে বলে, প্রাণ গৌরী কোথায় গেলে বলে, প্রাণ গৌরী কোথায় গেলে বলে, দেখো সবাই কাঁদিছে। কাঁদে নিত্যানন্দ সচির সচির, সচির মুখ নিরখিয়া, মুখ নিরখিয়া। হরিদাস কাঁদছে, যার জন্ম নিয়ে 3 কুল গেছে, পিতৃকুল, মাতৃকুল, জাতিকুল। গৌরাঙ্গই যার অকুলের কুল। হরি বল। সেই হরিদাস ঠাকুর কাঁদছে। রাধে, কথার সময় ভাবটা কমাতে হবে, আর না হলে মাঝামাঝি করো। হ্যাঁ, পিতৃকুল, মাতৃকুল, জাতিকুল, 3টে কুলই চলে গেছে। গৌরাঙ্গই যার অকুলের কুল, সেই হরিদাস ঠাকুর কাঁদছেন। হরি বল। কাঁদিছেন হরিদাস দুয়াখি মুদিয়া, গৌরাঙ্গ শূন্য নদিয়া দেখবো না। কাঁদে নিত্যানন্দ। আচ্ছা, নিত্যানন্দ কেন কাঁদবে? নিত্যানন্দ তো সন্ন্যাসী, নিতাই সন্ন্যাসী। একজন সন্ন্যাসী চাইবে আরেকজন সন্ন্যাসী আমার সঙ্গে এক হোক, নাকি? আমি চাই, আমি হরিভক্ত, আমি চাই গোটা শ্যামনগরে সবাই হরিভক্ত হোক, নাকি? আমি তো সেটাই চাইবো। যে যে ঘরের মানুষ সে চাইবে আমার ঘরেই সবাই আসুক। রাধে রাধে। তো নিজে সন্ন্যাসী হয়ে আরেকজনকে সন্ন্যাসী হতে দেখে কাঁদছেন কেন? কাঁদে নিত্যানন্দ কেন? শচীর মুখ নিরখিয়া, শচী মায়ের মুখটার দিকে তাকিয়ে কাঁদছে। আর মনে মনে ভাবছে, আমি যেদিন সন্ন্যাসী হয়েছিলাম আমার মা পদ্মা বীরভূমে ওই 1 চক্র গ্রামে এইভাবে কেঁদেছিল। সত্যি তো, মাকে কাঁদিয়ে চলে যাওয়া এটা যে কত কষ্টের। এই যে আমি কীর্তন গান করি, আমার মাও কীর্তন গায়িকা, আমার বাবাও কীর্তন গায়ক। তা আমার বাবা তো সময় দিতে পারে না আমাকে খুব একটা। আমি যখন কীর্তনের পথে আসি, আমার মাই আমার সঙ্গে ছিল, একদম লেগেছিল যাতে আমার এই পথে সদ্গমন হয়। আমার বাবা পণ্ডিত, কিন্তু খুব ব্যস্ত থাকেন গান বাজনা নিয়ে। আমার মা রেডিওর বিহাই আর্টিস্ট। রেডিওতে তখনকার দিনে গান করা 4টিখানি ব্যাপার ছিল না। এখনকার দিনে টিভিতে আর রেডিওতে সবাই গাইতে পারে। এই যে আমার মতো অভাগা হতভাগাকে টিভি গুলি দেখতে পারেন। এখনকার দিনে সবাইকে তো দেখা যাচ্ছে, কিন্তু এখনকার দিনের ব্যাপারটা আলাদা। তখনকার দিনে খুব কষ্টকর ছিল। সেই আকাশবাণী কলকাতার রেডিওর আর্টিস্ট। মা এত ভালো গান গায়, মা গান গাইলে আমি গান বন্ধ করে দিই, আমি মায়ের গানটা শুনি। আমার ইচ্ছা করে না গাইতে, এত ভালো গায়। আমার মায়ের যখন খুব চাহিদা, সবাই চায় আমার মা একবার হরিবাসরে গান গাইবে। মায়ের খুব নাম ডাক। সেই সময় আমার শিক্ষা জীবন। মা চিন্তা করলো, স্বামীও গান বাজনা করে, আমিও যদি গান গাইতে বাইরে বাইরে বেড়াই তাহলে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই এত প্রতিভা বিসর্জন দিয়ে দিল আমার মা। দেশে বেড়াতো হরিনাম গাইতে, দেশে দেশে, কিন্তু 4 দেওয়ালের মাঝে নিজেকে আটকে দিল এই কৃষ্ণদাসের ভবিষ্যতের কথা ভেবে। নারীর জীবন বড় ত্যাগের জীবন। আমার আঙুলটা ধরে, হাত দেখিয়ে আঙুল ধরে আমাকে চিনিয়েছে এই পথ। বাবা মায়ের দুজনেরই আশীর্বাদ, কিন্তু মায়ের ঋণ শোধ করা যাবে না। আমি যখন প্রথম কীর্তন করতাম, আমার মা আমার সঙ্গে থাকতো। হ্যাঁ, যেত। এখন যেতে পারে না, বাতের পেশেন্ট তো, খুব কষ্ট হয়। তা আমার সঙ্গে যখন গানে যেত, আমি মজার কথা বলি শুনুন। আমি যেখানে গান গাইতে যেতাম, গানের শেষে মা 1 গ্লাস গরম দুধ যে কোনো বাড়ি থেকে জোগাড় করে নিয়ে আসতো। এবার আমি মাকে একদিন বলছি, ও মা, এই যেখানেই কীর্তন করতে যাই, এই গানের পরে গরম দুধ তুমি কোত্থেকে জোগাড় করো বলো দেখি।
আমাকে বলে গান গাইতে তোর কষ্ট হয়, চিৎকার করিস 3 ঘন্টা 4 ঘন্টা, গরম দুধটা খেলে তো শরীরে ভালো হবে, কাজে দেবে। আমি বলি তা পাও কোথায়? বলে ছেলের কষ্ট যদি মা দেখে না, মা মাটিটা ফাটিয়েও ব্যবস্থা করে আনবে। সত্যই মা তো মাই হয়। আমি আমার মায়ের কথা বললাম, আপনাদের মাও আপনাদের কাছে তদনুরূপ। ওই জন্য বলে ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কি বা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। নিত্যানন্দ কাঁদছে শচী মায়ের চোখের জল দেখে, হায় হায়। হরি হরি বল, হরি বল। কেহ ললাটে দেখে করে করা ঘা, কেহ ললাটে মারয়ে করা ঘা। কেহ বলে কোথায় গেল বিশ্বম্ভরণা, কেহ বলে কোথায় গেল বিশ্বম্ভর প্রাণ না। সুখময় কীর্তন করতেন নদিয়া, করিতেন নদিয়া সরিষে সব বাসুর হিয়া ফাটি যা, হিয়া ফাটি যায়। সরিষে সব বাসুর হিয়া ফাটি যায় গো, সরিষে সমবাসু হিয়া ফাটি যায় গো। সরিষে সমবাসু হিয়া ফাটি যায় গো। সরিষে সমবাসু হিয়া ফাটি যায় গো। সরিষে সমবাসু ফাটি যাই রে সরিষে সমবাসু হিয়া ফাটি যায় রে। 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 সরিষে সব বাসুর হিয়া ফাটি যায় রে। সরিষে সমবাসু 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 হিয়া ফাটি যায় রে। সমবাস হিয়া ফাটি যায় রে। সরিষে সমবাসু 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 হিয়া ফাটি যায় রে। সরিষে সমবাসু। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। সবাই মিলে চলুন। যেমন গৌরাঙ্গ বিরহের কথা শুনলাম, তেমনি কৃষ্ণ বিরহের কথা আজকে আমরা শুনবো। এবং বিরহ নয়, শেষে আমরা ভক্তের হৃদয় মাঝে কৃষ্ণকে বসাবো।
চলুন সবাই মিলে আমরা মনকে নিয়ে বৃন্দাবনে যাই, আর আজকে ভগবান বিরহের কথা শুনবো এবং শেষে ভক্তের হৃদয়ে ভগবানকে বসিয়ে আমরা যুগলে রাখবো। হরি বল, হরি বল। মাথুর বিরহ এবং দ্যুতি সংবাদ। মনকে ভগবানের চরণে বসাবো। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি একটু বেশ। নিজ নিজ গুরু মহারাজ কি জয়, শ্যামনগর নাম বৃন্দাবন ধাম কি জয়। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনা পুলিন যেথা তমালের চলে রে হো হো, চলে রে হো হো, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ওই যমুনা, ওই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। চলে রে আছে কেশি ঘাট কেশি ঘাট বংশীব নিকুঞ্জ কানো, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। ওই রাধা কুণ্ড, ওই রাধা কুণ্ড, ওই রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। রাধা রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। চলে রে হো হো, চলে রে একবার, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ওই যমুনা, ওই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। আছে ধবলি শ্যামলি আদি, যত গাভীগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ। ধবলি শ্যামলি আদি, যত গাভীগণ শ্রীরাম সুদামে দামে বসুদাম যত রাখাল গো। আছে মা যশোদা পিতানন্দ গোপ গোপীগণ, মা যশোদা পিতানন্দ গোপী গোপীগণ। আছে মা যশোদা পিতানন্দ গোপ গোপীগণ, মা যশোদা পিতানন্দ গোপী গোপীগণ। সেই যমুনা পুলিনে যেথায় তমালের চলে রে হো হো, চলে রে একবার, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ওই যমুনা, ওই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন, চলে রে মন
ধাম বৃন্দাবন বৃন্দাবন বলুন বৃন্দাবন ধাম কি জয় বাঁকে বিহারী লাল কি জয় রাধা রানী কি জয় নিজ নিজ শ্রী গুরুদেব কি জয় কুতশ্চিৎ কারণত যস্য বিদুরস্ত ভবেৎপতি তদ অসঙ্গম দুঃখ বার্তা ভবেৎ প্রসীতবর্তিকা। মাথুরের আরেকটি নাম হচ্ছে প্রসীতবর্তিকা, অর্থাৎ যদি প্রিয়তমকে কেউ হারিয়ে ফেলে, সেই প্রিয়তমকে হারানোর যে দুঃখ প্রিয়তমার, সেই নায়িকার দশাটিকে বলা হচ্ছে প্রসীতবর্তিকা দশা, যাকে আমরা মাথুর বিরহ হিসেবে জানি। নিতাই গৌর হরি 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 বল। একটা হচ্ছে অদূর প্রভাস, একটা হচ্ছে সুদূর প্রভাস। অদূর প্রভাস মানে কৃষ্ণ প্রতিদিন গোষ্ঠ গোচারণে যায়, সন্ধ্যাবেলায় ফিরে আসে। এই যে সকালবেলায় কৃষ্ণকে দেখলো আর সারাদিন দেখতে পাচ্ছে না, সেই সন্ধ্যাবেলায় কৃষ্ণের মুখ দেখতে পাবে। এই যে সারাদিনের যে চঞ্চলতা, যে আমি আবার কখন কৃষ্ণ দেখব, এটা অদূর প্রভাস। কিন্তু আজকের দুঃখটা, আজকের প্রভাসটা একবারে বুক ভেঙে দেওয়া। কৃষ্ণ চলে গেছে, কৃষ্ণ আর কোনোদিন ফিরবে না। তাই আজকের দুঃখটা একবারে ভক্তের কাছে সর্বশ্রেষ্ঠ দুঃখ, এর থেকে আর কোনো বড় দুঃখ হতে পারে না। কৃষ্ণ বিরহে বিরহিনী রাধা এবং ব্রজবাসীর যে অবস্থা, সেটা আমরা প্রথমে শুনি। হরি বল। কংস রাজা জানতো দেবকীর অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণের হাতে আমার মৃত্যু। কৃষ্ণ বলরাম আছে কোথায়? ওই নন্দ যশোদার কাছে। তা চালাকি করলো কংস রাজা, সমস্ত অঙ্গরাজ্যগুলোতে পত্র পাঠালো। কি পত্র? না, কংস রাজা ধনুর যজ্ঞ করবে, অঙ্গরাজ্যগুলো রাজা অথবা রাজপুত্রকে আসতে হবে। মথুরা হচ্ছে বড় রাজ্য, আর তার অঙ্গরাজ্য হচ্ছে এই নন্দগ্রাম, গোকুল, এসব। তা কংস রাজা চিঠি পাঠিয়েছে, সব জায়গায় চিঠি গেল, কিন্তু বৃন্দাবনে যখন চিঠিটা এলো, নন্দরাজা দেখছে চিঠিতে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য। এনবি দিয়ে লেখা থাকে না, হ্যাঁ, কি না কৃষ্ণ বলরামকে অবশ্যই আসতে হবে। কংস রাজা মনে মনে ভাবলো দুরাচারী কংস, হ্যাঁ, নন্দরাজা মনে মনে ভাবলো দুরাচারী, অত্যাচারী, ব্যভিচারী, অনাচারী কংস হয়তো আমার কৃষ্ণ বলরামের কোনো ক্ষতি করতে কৃষ্ণ বলরামকে ডাকছে। কিন্তু আমি যদি কৃষ্ণ বলরামকে না পাঠাই, কংস রাজা আমার এই সোনার বৃন্দাবনকে আগুন লাগিয়ে শেষ করে দেবে অভিমানের আগে। আমি রাজা, আমার কাছে প্রত্যেকটা প্রজাই সন্তান তুল্য। তাই নন্দরাজা সিদ্ধান্ত নিলেন কৃষ্ণ বলরামকে তিনি পাঠাবেন। একাদশী করেছিল অক্রুর মহারাজ, পরম বিষ্ণু ভক্ত। দ্বাদশীর দিনে তিনি এলেন কৃষ্ণকে আনতে। মনে মনে ভাবছেন গোলক বিহারী হরি, তিনি তো কৃষ্ণ মুরারি। আমি একাদশী করে আছি, সারাদিন হরিরূপে বাস করে আছি, আর দ্বাদশীর দিনে আমি রথ নিয়ে যাচ্ছি, আমার এই রথে গোবিন্দ বসবে। খুব আনন্দে এলো অক্রুর কৃষ্ণকে নিতে, কিন্তু জানতো না যে সে আনন্দে আসছে, আর কৃষ্ণকে নিয়ে চলে গেলে বৃন্দাবন কেঁদে কেঁদে মরে যাবে। হরি বল। রথ এসে দাঁড়ালো, নন্দরানী কাঁদছে, নন্দরাজ তুমি তুমি আমার কৃষ্ণ বলরামকে পাঠিও না, আমার কৃষ্ণ বলরামকে ছেড়ে আমি থাকতে পারবো না। নন্দরাজা বলল, শক্ত হও রানী, আমি রাজা, প্রজাদের হিতের কথা ভেবে কৃষ্ণ বলরামকে পাঠাতেই হবে, না হলে কংস রাজা রুষ্ট হবে, আমাদের বৃন্দাবনের ক্ষতি হয়ে যাবে। কৃষ্ণ এসে মা যশোদাকে বলছে, মা তুমি কেঁদো না, তোমার এই আঁচল ছেড়ে আমি কদিন থাকবো? আমি যাব, আবার চলে আসব, আমি আসি মা। কৃষ্ণ বিদায় জানিয়ে মাকে, মা শেষবারের মতো কৃষ্ণকে সাজিয়ে দিয়েছে,
রোহিণী মা বলরামকে সাজিয়ে দিয়েছে, কৃষ্ণ রথে এসে বিরাজ করেছে। অক্রূর রথ চালাতে শুরু করলো, রথ একটু এগিয়ে গেছে, আর ওদিকে কৃষ্ণ শুনতে পেল কেউ যেন পেছন থেকে চিৎকার করে ডাকছে, গোপাল রে গোপাল রে, বাবা গোপাল, গোপাল রে। কৃষ্ণ ভগবান অক্রূর মহারাজকে বললেন, কাকা কাকা রথ থামাও। অক্রূর সম্পর্কে কাকা তো, বলছে কাকা রথ থামাও, কে আমাকে ডাকছে আমি দেখি। কৃষ্ণ রথ থেকে নেমে এলো, দেখে মা যশোদা কাঁদতে কাঁদতে এসেছে। কৃষ্ণ বলে, ও মা, আমি যাচ্ছি ভালো কাজে, একটা যজ্ঞে, তুমি কেঁদে কেঁদে আমার পথটাকে পিছল করতে এসেছো, আমার যাত্রাটাকে নষ্ট করতে এসেছো? বলে, না বাবা, আমি শুধু এসেছি তোকে একটা কথা বলতে। কি কথা বলো মা? বলে, তুই সব দিনের কথা মনে রাখবি বাবা, কিন্তু ওই দিনের কথাটা তুই না ওই মথুরায় গিয়ে ভুলে যাস। বলে, কি কথা মাগো? বলে, ওই যে তুই ননি চুরি করেছিলিস, আর তোকে শাস্তি দিতে তোর হাত দুটোকে আমি শক্ত করে বেঁধে দিয়েছিলাম। তোর যদি মথুরায় গিয়ে মনে পড়ে যে মা সামান্য ননি চুরির দোষে আমার হাত বেঁধে দেয়, সেই মায়ের কাছে আমি কোনোদিন যাব না। তাহলে তুই যদি না ফিরে আসিস বাবা, আমি যে আর বাঁচবো না রে। তাই সব দিনের কথা মনে রাখলে ওই দিনের কথাটা তুই ভুলে যাস। কৃষ্ণ বলে, মাগো, আমাকে কেউ বাঁধতে পারে না, আমি অধরা হরি, আমায় কে ধরিতে পারে? কে ধরিতে পারে? অধরা হরি আমি কে ধরিতে পারে? অধরা হরি আমি কে ধরিতে পারে? আমি অধরা, আমি সহজে দিই না ধরা, কিন্তু তোমার প্রেমে দিয়েছি ধরা। শোনো শোনো ও মা ধরা, তুমি ছিলে ধরা, আমি দিয়েছি ধরা। তুমি যশোদা হয়েছো, আমি গোপাল হয়েছি। মাগো, আমি ধরা দিয়েছি বলেই তো তুমি আমায় বাঁধতে পেরেছো। আমি যদি ধরা না দিতাম, জগতে কার সাধ্য আছে আমাকে বাঁধবে? তুমি আর কেঁদো না মা, আমি আসি। কৃষ্ণ আবার রথে চাপলো, অক্রূর রথ চালাতে শুরু করলো, মথুরার দিকে রথ যাচ্ছে, কৃষ্ণ আর বলরামকে নিয়ে। কিছু দূর এগিয়ে গেছে রথ, ব্রজবাসীরা তো কাঁদছিল রাস্তার দুপাশে দাঁড়িয়ে, কিন্তু রথ কিছু দূর যাবার পর ওই যমুনার ঘাটে এসে রথ দাঁড়িয়ে গেল। কেন? রথের আগে এক ব্রজবাসী দুহাত বাড়িয়ে, মানে বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছে। তার নাম হলো গোপী শ্রেষ্ঠা রাধা রানী। রথের আগে দাঁড়িয়ে পড়ে নয়ন জলে বুকু ভাসাচ্ছে, প্রাণনাথ হে, প্রাণনাথ হে, তুমি মথুরায় যাচ্ছ পরাণ বধূ, তুমি যাবে যাও, আমি তো তোমায় বাধা দেব না। তবে তুমি যদি মথুরায় চলে যাও, তুমি চলে গেলে তোমার এই দাসীর গতি বলো কি বা হবে? বধূ দাসীর গতি কি বা হবে? তুমি ছানা দাসী, আর কেহ না। এই দাসীর গতি কি বা হবে? তুমি যাবে যাও পরাণ বধূ, আমি তো তোমায় আর বাধা দেব না। কিন্তু প্রাণনাথ হে, তোমার সারথি অক্রূরকে বলো, ও যেন রথের চাকা আমার বুকের ওপর দিয়ে নিয়ে যায়, তাতে রথের চক্রের আঘাতে, চাকার আঘাতে আমার মৃত্যু হবে।
এতে দুটি লাভ হবে, একটি আমার, একটি তোমার। যদি রথের চাকার আঘাতে আমার মৃত্যু হয়, তাহলে শবদেহ দেখে যাত্রা করলে তোমার যাত্রা শুভ হবে। আমার মরা দেহ দেখে যাত্রা করলে তোমার যাত্রা শুভ হবে। আরেকটি উপকার আমার হবে, শুনেছি মৃত্যুকালে, আমি শুনেছি মৃত্যুকালে কেউ যদি গোবিন্দ বদন দেখে মরতে পারে, বদন দেখে মরতে পারে, সে নাকি আমার পর জন্মে গোবিন্দ পায়। এই জন্মে তো আমার পূর্ণরূপে কৃষ্ণ পাওয়া হলো না। যদি রথের চাকার আঘাতে আমার প্রাণ যায়, আর মরণকালে যদি আমি তোমার বদন দেখে মরতে পারি, আমি জন্মে জন্মে গোবিন্দ পাবো। আমি জন্মে জন্মে গোবিন্দ পাবো। এক জন্মে সাত মিটল না, জন্মে জন্মে গোবিন্দ পাবো। আমায় একই জন্মে আমার সাধ মিটিল না গো। আমি জন্মে জন্মে গোবিন্দ পাবো। ভগবান যমুনার জলে শপথ করলেন, হাতে যমুনার জল নিয়ে প্রতিজ্ঞা করলেন, রাধে আমি আজ যাচ্ছি, তুমি চোখের জল ফেলো না, আজ যাচ্ছি আর কাল আসবো। কিন্তু হরি হরি বল, হ্যাঁ, হায়ারে কিবা কা আয়া কাল বলে কালা গেলো, ও গেল মধুপুরে সে কালের কদিন বাকি, আহারে সখী বধুকা বলি কালার কালে কি আজ হলো না, সখী রে কালার কাল কি আর হলো না। বলি কাল কাল করে কত কাল গেল, ওরে কাল কি কালা কাল হলো, কাল কাল করে কত কাল গেল। বলে কাল কি কাল হলো, এখন কি কাল হই না সখী, বলে সেদিনে আর কদিন বাকি, এখন কি কাল হই না সখী রে সেদিনে আর কদিন বাকি, কালা কি আমায় দিল ফাঁকি, সেদিনে আর কদিন বাকি, কালা কি আমায় দিল
আমার সাধের যৌবন কেমনে রাখি, আমার সাধের যৌবন কেমনে রাখি, গোবিন্দ সেবায় কেমনে লাগি, কাল কি কালার হই নয় সখী, কাল কাল করে কত কাল গেল, সেদিনের আর কদিন বাকি, সেদিনের আর কদিন বাকি, নিতাই গৌর হরি আর কদিন বাকি কাকি, সেদিনে আর কদিন বাকি লাকি, সেদিনে আর কদিন বাকি, সেদিনে আর কদিন বাকি লাকি, আমায় দিল ফাঁক, ওরে সেদিনে আর কালাকি আমায় দিল ফাঁকি, কালাকি আমায় দিল ফাঁকি, সেদিনের আর কদিন বাকি আমায় দিল ফাঁকি, সেদিনের আর কদিন বাকি, কালাকি আমায় দিল, সেদিনের আর কদিন বাকি লাকি, সেদিনের আর কদিন বাকি লাকি আমায় দিল, সেদিনের আর কদিন বাকি লাকি আমায় দিল ফাঁকি, কাল কি কাল আজ হলো না রাধারানীর এবার দুঃখের কথা শুনছে কে? সখীরা কেঁদে কেঁদে বিরোহিনী রাধারানী বলছে, আমার বধূ যে আমাকে প্রতিজ্ঞা করে গেল, আজ যাচ্ছি কাল আসবো, এ কাল কাল করে তো 100 বছর পেরিয়ে গেল। বিরজার কুঞ্জে যেদিন গোলকে গোবিন্দ ছিলেন, নারদ মুনির কাছে বিরজার কুঞ্জে গোবিন্দ আছে সেই কথাটি শুনে রাধারানী কৃষ্ণের উপর অভিমান করে বিরজার কুঞ্জে আসে। শ্রীরাম দরজার দাঁড়ি হয়ে পাহারা দিচ্ছিল ভক্ত ভগবানের সেবায়। রাধারানী শ্রীরামকে বললেন, শ্রীরাম তুমি সরে যাও, আমি কৃষ্ণর কাছে যাব। শ্রীরাম বলছে, না, ভক্ত গোবিন্দ সেবা করছে, কৃষ্ণ কি তোমার একার বন্ধু? তিনি তো জগৎ বন্ধু রাই, এটা তুমি বোঝো না কেন? রাধারানী কোনো কথা না শুনে শ্রীরামকে অভিশাপ দিলেন যে কৃষ্ণের থেকে আমাকে তুই দূরে করবি। আমি তোকে অভিশাপ দিলাম, তুই কৃষ্ণের সঙ্গ পেয়েছিস তো আর পাবি না, তুই শঙ্খচূড় দৈত্য কুলে জন্মবি, তুই শঙ্খচূড় দৈত্য রূপে জন্ম নিবি। শ্রীরাম অভিশাপ পেলেন, শ্রীরাম হবে শঙ্খচূড় দৈত্য। বল, তখন শ্রীরাম অভিশাপ দিলেন যে তুমি ভক্তের দুঃখ বুঝলে না, ভক্ত হচ্ছে সন্তান আর ভগবান হলো পিতা। তাই আমি অভিশাপ দিলাম, লক্ষ্মীকে মা বলবে, সরস্বতীকে সবাই মা বলবে, দুর্গাকে মা বলবে, কেউ রাধাকে মা বলবে না। যে কৃষ্ণের জন্য ক্ষণিকের বিরহ তুমি সহ্য করতে পারো না, সেই কৃষ্ণের জন্য তুমি 100 বছর কাঁদবে বৃন্দাবনে, ওই বৈবস্বত্ব মন্বন্তরে দাপর যুগে, যেদিন রাসলীলা হবে এই বৃন্দাবনে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এই জন্য রাধারানীকে কাঁদতে হলো। একদিন দুদিন নয়, কতদিন? 100 বৎসর। 100 বৎসর কেঁদেছে কৃষ্ণ বিরহে। এইবার সখীদের কাছে দুঃখের কথা বলছে, বলে কালা গেল মধুপুরে, সেকালের কদিন বাকি। সখী কালে বলে কালা গেল মধুপুরে,
সেকালের আর কদিন বাকি, আমার যৌবন সায়রে সখী আমার সরিতেছে ভাটা। যৌবন সায়রে ওরে সখী সরিতেছে ভাটা। আমি তাহারে কেমনে রাখি, তাহারে কেমনে রাখি, আমি সাধের যৌবন কেমনে রাখি, সাধের যৌবন কেমনে রাখি। প্রাণ কৃষ্ণ যখন দিল রে ফাঁকি, সাধের যৌবন কেমনে রাখি, প্রাণ কৃষ্ণ যখন দিল রে ফাঁকি, সাধের যৌবন কেমনে রাখি। সখীরা বলছে ও রাধে, কৃষ্ণ প্রতিজ্ঞা করেছে তো আজকে যাচ্ছে কাল আসবে, হয়তো এ কাল আসবে কথাটা মানুষের কাল নয়, ব্রহ্মার কাল। ব্রহ্মার একটা দিন হয় মানুষের 429 কোটি 40 লক্ষ 80,000 বছর পার হলে, মানে সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ মিলে একটা দিব্য যুগ গুণী। একটা দিব্য যুগ যদি 71 বার পার হয়, তার মানে 71টা দিব্য যুগে হয় এক মন্বন্তর, মানে মনুর যুগ। আর এইরকম 14টা মনুর যুগ পার হয় ব্রহ্মার এক দিবস ভিতর। মানে বুঝতে পারছেন হিসেবটা? কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের মিলিত আয়ু হয় 43,20,000 বছর। গণিত 71, গণিত 14, যোগ করলে হয় 429 কোটি 40 লক্ষ 80,000 বছর। বুঝতে পারছেন মা? আমরা 100 বছর বাঁচবো কিনা তা ঠিক নাই। আর হিসেবটা দেখুন, মানুষের 429 কোটি 40 লক্ষ 80,000 বছর পার হলে তবে সৃষ্টিকর্তা ব্রহ্মার একদিন হয়। আর এমন ব্রহ্মা আমার ভগবানের ভান্ডারে কত কত, নিতাই গৌর হরি হরি বল। তাহলে কার কথা শুনছেন? আমাদের ঋষিমুনিরা কম বড় বিজ্ঞানী নয়, তারা হিসেব করে দিয়ে গেছে, যে হিসেব এখনো ক্যালকুলেটর পারে না। রাধে রাধে। বলছে ব্রহ্মার একদিন যদি বলেছে, মানুষের একদিন বলেনি, ব্রহ্মার একদিন বলেছে, তাহলে দেরি হবে। তবে ধৈর্য ধর, আসবে হরি, আসবে হরি, ও গোরাই কি সরি, আসবে হরি, ও গোরাই কি সরি, আসবে হরি। থাকো ধনী ধৈর্য ধরি, রাই কি সরি, আসবে ধরি, থাকো ধনী ধৈর্য ধরি। রাই কি সরি, আসবে ধরি। কি বললি? ধৈর্য ধরে থাকবো? বলে হ্যাঁ, ধৈর্যতেই মাধুর্য। যার জীবনে ধৈর্য নাই তার জীবনে মাধুর্য নাই। কি মা? যেমন কান নষ্ট হলে গান নষ্ট হয়ে যায়, দেখবেন ঢিপ ঢিপ করে বিসর্জনে বক্স বাজে, দেখেছেন? আপনি ঘরে বসে ভাববেন বাবারে হার্ট ফেল করে মরে যাবো গো, কিন্তু যারা ওই বক্সের গানে নাচে তারা কেমন গান শোনে বলুন দেখি? মিউজিক, মানে গান না, শুধু বক্স বাজছে, ঢিপ ঢিপ, ডিজে। হরি বল। ওই বক্সের কাছে আপনি যেতে পারবেন না, দু একজন বক্সের ভেতরে কান ঢুকিয়ে দেয়, হ্যাঁ, আর বলে ওরে দারুণ গান, বলে না? কেন বলে বলুন দেখি? ওদের কান নষ্ট হয়ে গেছে, ওই জন্য আর ভালো গান ভালো লাগে না। ওদেরকে একটা মান্নাদের গান লাগিয়ে দেবেন, বলবেন নাচ তো দেখি,
ওই মিউজিক ওই ঢিপ ঢিপ করবে, ওটাতে ওরা নাচবে। ওদের গানের দরকার নাই, ওদের ওই যে বাজনা ওইটাই দরকার। কান নষ্ট হয়ে গেছে ওদের, আর ভালো গান ভালো লাগবে না। ঠিক তেমনি যাদের জীবনে ধৈর্য নষ্ট হয়ে গেছে, তাদের জীবনে মাধুর্য বলে কিছু থাকবে না। ধৈর্যং রহু ধৈর্যং, নারীর যৌবন জোয়ারের জল, গেলে না ফিরিবে আর ওরে সখী নারীর যৌবন জোয়ালের পানি, জেলে না ফিরিবে আর। আমার পরাণে থাকিলে বধূরে পাইব, সখী